ধরুন আপনার খুব শরীর খারাপ হয়েছে এবং আপনাকে আমি বলছি যে আপনার শরীর খারাপের যে ঔষধ হিসেবে কোনো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধ না খেয়ে আপনাকে যদি দেওয়া হয় নরমাংস, তাহলে বিষয়টা কেমন হবে? আপনি অবশ্যই ভয় পাবেন। কিন্তু একবার ভেবে দেখুন, আমাদের এই পৃথিবীতে এমন একটা সময় ছিল যেখানে মানুষ গাঁটে ব্যথা, মৃগরোগী, সর্দি কাশি প্রভৃতি কারণ হিসেবে নরমাংস ভক্ষণ করত। তাহলে বন্ধুরা চলুন আজ ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক বহু বছর আগে মানুষ গাঁটে ব্যথা, মৃগরোগী, সর্দি কাশি, আলসার সহ বিভিন্ন অসুখের নেপথ্য হিসাবে কিভাবে নরমাংস ভক্ষণ করত। আপনি জেনে খুব অবাক হবেন যে ১৬০০ থেকে ১৭০০ সালের দিকে ইউরোপীয় অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা এরকম ছিল না। তখনকার দিনে খুবই জনপ্রিয় এবং কার্যকারী পথ্য ছিল নরমাংস। মাথা ব্যথা, গাঁটে ব্যথা, মৃগী, সর্দি কাশি, আলসার সহ নানা অসুখের পথ্য হিসেবে ব্যবহৃত হতো মমি করা মৃতদেহের মাংস ও হাড়, মানুষের রক্ত, শরীরের চর্বি ও নানান অঙ্গসমূহ। সমাজের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজকীয় ব্যক্তিবর্গ, বিজ্ঞানী, ধর্মযাজক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও নরমাংসকে পথ্য হিসেবে গ্রহণ করতেন। ইউনিভার্সিটি অব ডারহামে কর্মরত অধ্যাপক রিচার্ড সাগের লেখা বই মমিজ, ক্যানিবালস অ্যান্ড ভ্যাম্পায়ারে বলেছেন যে ১৬ থেকে ১৭ শতকে অর্থাৎ রেনেসাঁ যুগ থেকে শুরু করে ভিক্টোরিয়ান যুগ পর্যন্ত প্রায় বেশ কয়েক শতক যাবৎ ইউরোপে মানুষের হাড়, রক্ত ও চর্বি নানান ধরনের অসুখ যেমন মাথা ব্যথা থেকে শুরু করে মৃগী রোগের মতো রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এবং তা নিয়মিতভাবে সমাজের উঁচু স্তরের যেমন রাজপরিবার, গবেষক ও ধর্মযাজকদের কাছে পথ্য হিসেবে সেবন করা হতো। যদিও এই সময় কতিপয় কিছু ব্যক্তি এমন কাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, এমনকি তা আমেরিকার অশোভনীয় কাজের তালিকায় সদ্য যোগ হয়েছিল। কিন্তু সেই সময় ভীষণভাবে পিরামিড থেকে মমি চুরি হতো, আইরিশদের বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষের মাথার খুলি চুরি যেত এবং খোদকদের মৃত মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ চুরি করে বিক্রি করত। সেই সময়ে মানুষের বদ্ধমূল ধারণা ছিল যে এসব ভক্ষণে তারা আরোগ্য লাভ করবে। জেনে নেওয়া যাক মানুষের কোন কোন অঙ্গ কি কি উদ্দেশ্যে তখনকার মানুষ পথ্য হিসাবে ব্যবহার করত। তো প্রথমে এই লিস্টে আমরা রাখবো মমিকে। তো দেখা যাক মমি কিভাবে ইউজ করতো তখনকার দিনের মানুষ। প্রথমেই বলতে হয় মমি ভক্ষণের কথা। আমরা সকলেই জানি যে প্রাচীন মিশরে মৃত্যুর পর গণ্যমান্য ব্যক্তিদের শরীর একটি বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হতো, যাতে বহুদিন পর্যন্ত তাদের শরীর অক্ষত থাকে। এক ধরনের ধর্মীয় বিশ্বাস থেকে তারা এমনটা করতেন। এই বিশেষভাবে প্রক্রিয়াজাত সব দেহগুলোকেই মমি বলা হতো। মানুষের শরীরে ভিতরে কোথাও রক্তক্ষরণ হলে মমি থেকে মাংস সংগ্রহ করে তা পথ্য হিসেবে গ্রহণ করা হতো। শুধু তাই নয়, মমির খুলি সংগ্রহ করে তা গুঁড়ো করা হতো এবং মাথা ব্যথার ঔষধ হিসেবে তা প্রদান করা হতো। মিশর এবং মধ্য ইউরোপে এর ব্যাপক প্রচলন ছিল। সেই সময়ে প্রচুর মমি চুরি হতো এবং পরবর্তীতে সেগুলো পুড়িয়ে বা গুঁড়ো করে বিভিন্ন পথ্য বানানো হতো। হাড়ের গুঁড়ো আর্থ্রাইটিস রোগে বহুল ব্যবহৃত হতো। এসব সংগ্রহ করার পর পাঠিয়ে দেওয়া হতো কায়রো এবং আলেকজান্দ্রিয়ার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, যাদের কাজ ছিল পাঠানো পথ্যগুলিকে ইউরোপের সকল জায়গায় পৌঁছে দেওয়া। ১৫৪৯ সালে ফ্রান্সের রানী ক্যাথেরিন এবং ইতালির কয়েকজন চিকিৎসক সহ একটি দল ইউরোপে ভ্রমণে এসেছিলেন এবং বেশ কিছু পিরামিডের ভেঙে মমি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য। এখানেই শেষ নয়, রানী ক্যাথেরিনের শ্বশুরমশাই ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস কোমরে মমির হাড়ের গুঁড়োর একটি পুঁটুলি রাখতেন, যাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি তা সেবন করে সুস্থ হয়ে উঠতে পারতেন। এই লিস্টে আমরা সেকেন্ড যেটা দেখবো সেটা হলো মানুষের শরীরের চর্বি। মানুষের শরীরের চর্বি দেহের বহির্ভাগের চিকিৎসায় ব্যবহার করা হতো। কোথাও কেটে গেলে বা আঘাত পেলে মানুষের শরীরের চর্বিতে একটি পট্টি চুবিয়ে ভিজিয়ে নিয়ে তা ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হতো। এতে দ্রুত ক্ষত সেরে যেত। এছাড়াও গাঁটের বাতে এই চর্বি মালিশ করলে আরাম পাওয়া যেত। পরবর্তীতে মাথার খুলি, মৃত মানুষের মাথার খুলি সংগ্রহ করে তা চূর্ণ বিচূর্ণ করে পাউডার হিসেবে বিক্রি করা হতো। তাদের বিশ্বাস ছিল এই পাউডারকে চকলেটের সাথে মিশিয়ে সেবন করলে কমে যাবে মাথা ব্যথা।
শুধু এখানেই শেষ না, তারপরে মৃত মানুষের মাথার খুলির উপরে জন্মানো শৈবাল মানুষ মারা গেলে ধীরে ধীরে তাতে পছন্দ হতে থাকে এবং একসময় তা ক্ষয় হতে হতে মাটির সঙ্গে মিশে যায়। শবদেহে দাহন করার পর মাথার খুলিতে এক ধরনের শৈবাল জন্ম নেয়, আর এই শৈবাল উসনিয়া নামে পরিচিত। এই শৈবাল চূর্ণ নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে ও মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই শৈবাল চূর্ণ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এই বিশ্বাস থেকে তা ব্যবহার করা হতো। এর মধ্যে আছে রক্ত মিশ্রিত মধু। সেই যুগে কিছু মানুষ স্বেচ্ছায় মধু পান করতেন। হ্যাঁ, আমৃত্যু তারা মধু ছাড়া আর কোনো কিছুই খেতেন না এবং মৃত্যুর পর তাদের মধু মিশ্রিত শরীরের রক্ত বিভিন্ন জারে সংগ্রহ করে রাখা হতো। কারো হাড় ভেঙে গেলে তা পুনরায় জোড়া লাগানোর চিকিৎসায় এই রক্ত মধু প্রদান করা হতো। তার মধ্যে আছে আবার তাজা রক্ত। এই তাজা রক্ত পান করলে শরীরের বল বৃদ্ধি হবে, এমন ধারণা থেকে মানুষ তাজা রক্ত পান করতেন। 16 শতকের প্যারাসেলসাস নামক একজন জার্মান সুইস চিকিৎসক বিশ্বাস করতেন তাজা রক্ত পান করা শরীরের জন্য উপযোগী। তরুণ যুবক যুবতী সদ্য ফাঁসি দেওয়া বন্দির রক্ত সংগ্রহ করে তা পান করা হতো বল বৃদ্ধির আশায়। অনেক গরিব ব্যক্তি অর্থের বিনিময়ে ঔষধ বিক্রেতার কাছে তাদের রক্ত বিক্রি করতেন। রেনেসাঁ যুগে রক্তপানের ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেই সময় রোমান সৈন্যরা শক্তি বৃদ্ধির আশায় নিহত গ্ল্যাডিয়েটর সৈন্যদের রক্তপান করতেন। শরীরের অভ্যন্তরীণ রক্তের রক্তক্ষরণ রোধে রাজা মানুষের মাথার খুলি চূর্ণ সুরার সাথে মিশিয়ে পান করতেন। এমনকি তারা হৃৎপিণ্ডটুকুকেও বাদ দিতেন না। মানুষের হৃৎপিণ্ড সংগ্রহ করে সেটিকে চূর্ণ বিচূর্ণ করে এক ধরনের পেস্ট বানানো হতো এবং মাথা ঘোরানোর রোগে তা নেপথ্য হিসেবে ব্যবহার করা হতো। রোগীর খালি পেটে সকালে এই হৃৎপিণ্ড চূর্ণ গ্রহণ করতে হতো। তারা নারীদের নিয়মিত ঋতুস্রাব হওয়ার জন্য এবং মাসিক চলাকালীন অত্যাধিক রক্তক্ষরণ কমানোর জন্য সদ্য বাচ্চা প্রসবকারী নারীর গর্ভের ফুল বা প্লাসেন্টা সেবনের পরামর্শ দেওয়া হতো। বর্তমান যুগে এমন চিকিৎসা ব্যবস্থার কথা শুনলে পেটের নাড়িভুড়ি বের হয়ে আসার জোগাড় হয়, কিন্তু তখনকার দিনে এমন চিকিৎসা বা ঔষধের কথা চিকিৎসা শাস্ত্রের বইতে সুস্পষ্টভাবে করা হয়েছিল। 1690 সালে লন্ডনে পাওয়া দ্য ট্রেজারি অব ড্রাগস আনলকড নরমাংসকে পথ্য হিসেবে ব্যবহার করার উল্লেখ রয়েছে। তবে বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এমন ধারা চিকিৎসা উন্নতির ইতি ঘটানো হয়েছে। 18 শতকে এসে জোরালোভাবে এমন চিকিৎসা প্রথার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 18 শতকের পর থেকে সারা বিশ্বে এমন চিকিৎসা ব্যবস্থার কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের নরমাংস যখন রোগীদের পথ্য হিসেবে বা তারা তাদের শরীরের নানা সমস্যার জন্য খেত সেই কারণগুলো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থেকো।